হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য নাউটো ইভেন্ট স্পেশাল অনেকগুলো ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। কবে আর কি কি ইভেন্ট আমাদের নাউটো ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে আনা হবে এটা কি তোমরা জানো? তাছাড়া অলরেডি কিন্তু আজকে আমাদের মাসের 29 তারিখ হয়ে গেছে। তো কি বলতে পারবা যে পরবর্তী মাসের কত তারিখে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের পরবর্তী মাসের জন্য কনফার্ম করা হলো? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নাউটো চ্যাপ্টার 3 রিলেটেড ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আশা করি তোমরা সবাই জানো বর্তমানে আমাদের গেমের মধ্যে 9 অ্যানিভার্সারি ইভেন্টটি চলছে। আর অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের গেমের ইন গেম ম্যাপের মধ্যে কিন্তু অনেক রকম পরিবর্তনও কিন্তু এসেছে। তবে 9 অ্যানিভার্সারি স্পেশাল এখনো কিছু পরিবর্তন রয়েছে যেগুলো কিন্তু গেমের মধ্যে এখনো দেওয়া হয় না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 9 অ্যানিভার্সারি স্পেশাল কি কি পরিবর্তন আসা এখনো বাকি আছে। তো অলরেডি কিন্তু আমাদের গেমের মধ্যে ইনস্ট্যান্ট রিভাইভাল, পার্টি ভেনু, অ্যাওকেন্ড, আর্সেনাল, ফাইনাল শোডাউন এন্ড স্কিল পোস্ট, এই 5টা কিন্তু মিশন চলছে। তবে এখনো কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যানিভার্সারি কুইস্ট বলে একটি ইভেন্ট আসা বাকি আছে। এই মিশনটা যখন স্টার্ট হবে ম্যাপের কিছু নির্দিষ্ট স্থানে কিন্তু এরকম কিছু কিউব তোমরা কিন্তু আকাশে ভাসমান অবস্থায় দেখতে পাবে। প্রথম দিকে এই কিউবটা কিন্তু আমাদের লক অবস্থায় থাকবে, টাইমিংটা শেষ হয়ে গেলে কিন্তু আনলক হয়ে যাবে। টাইমিং শেষে একটি সার্কেল ক্রিয়েট হবে, এই সার্কেলের মধ্যে থাকলে কিছুক্ষণ পর এই কিউবটা কিন্তু আমাদের ভেঙে যাবে। এই এরিয়াতে আমাদের এই বড় কিউবটি ভাঙবে, সেই এরিয়ার আশেপাশে তোমরা কিন্তু কিউবের ভাঙা অংশগুলো কিন্তু দেখতে পাবে। আমাদের কাজ হবে এই ভাঙা কিউবগুলোকে কালেক্ট করা। তো কিউবগুলো কালেক্ট করতে থাকলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হতে থাকবে। তো কিউবগুলো কালেক্ট করতে করতে যখন আমাদের বড় কিউবটি পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমাদের লেখা উঠবে যে কুইস্ট কমপ্লিট। তো এই মিশনটা কমপ্লিট করার ফলে আমরা কিছু সুবিধা পাবো। প্রথমত কিন্তু তোমরা এই জায়গায় অনেকগুলো লুট কিন্তু দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের কিউবের নিচে কিন্তু অনেক পরিমাণ লুট কিন্তু থাকবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই লুটের মধ্যে কিন্তু আমাদের কয়েন জার বলি নতুন একটি গ্রেনেড কিন্তু থাকবে, যেটা ব্যবহার করলে এটা সার্কেলের মধ্যে যে থাকবে সে কিন্তু ড্যান্স করতে করতে কিন্তু কয়েন কালেক্ট করতে পারবে। যে এরিয়ার কাস্ট মিশনটি কমপ্লিট করবো সেই এরিয়ার যে ভেন্ডিং মেশিনগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলে আসবে। তার পাশাপাশি নিউ কিছু আইটেম অফ ভেন্ডিং মেশিনে কিন্তু থাকবে। তার পাশাপাশি ওই এরিয়ার কয়েন বক্সগুলো কিন্তু আমাদের রিফ্রেশ হয়ে যাবে। এছাড়া কাস্ট কমপ্লিট এরিয়ার যে আমাদের রিভাইভাল পয়েন্ট আছে সেটাও কিন্তু আমাদের রিফ্রেশ হয়ে যাবে। এক্ষেত্রে আগে একবার ব্যবহার করা থাকলে তোমরা কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো ব্যবহার করতে পারবে। তাছাড়া রিভাইভ অনেক ফাস্ট হয়ে যাবে এন্ড কুলডাউন টাইম 20 সেকেন্ডের নিচে নেমে আসবে। আর কুইস্ট মিশনটি ছাড়াও সেকেন্ড যে মিশনটি এখন আমাদের গেমের মধ্যে আসেনি সেটা হচ্ছে 9 অ্যানিভার্সারি স্পেশাল নতুন টাইপের এই ইয়ারড্রপের মিশন। তার পাশাপাশি অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের জাম্প করে করে কয়েন কালেক্ট করার এই মিশনটাও কিন্তু এখনো অ্যাড হয়নি। এখন প্রশ্ন আসতে পারে যে এই 3টি মিশন আমাদের গেমের মধ্যে কবে স্টার্ট হবে? এই 3টি মিশন আমাদের গেমের মধ্যে শুরু হবে আমাদের বর্তমানে যে মিশনগুলো চলতেছে এই মিশনগুলো যাওয়ার পর। বর্তমানে আমাদের গেমের মধ্যে যে মিশনগুলো চলতেছে এগুলো কিন্তু 10 জুলাই পর্যন্ত চলবে। পরবর্তীতে 10 জুলাই সকাল 10টার পর থেকে তোমরা কিন্তু আমাদের নতুন যে 3টা মিশন রয়েছে এই 3টি মিশন কিন্তু গেমের মধ্যে লঞ্চ দেখতে পাবে। এই বিষয়টা কিন্তু অলরেডি গেনা ফ্রি ফায়ার কিন্তু ট্রেলারের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। তাছাড়া তোমরা অনেকে প্রশ্ন করেছো যে 9 অ্যানিভার্সারি স্পেশাল বিআর র্যাঙ্কে কেন ডেজার্টিকুল স্কিনটা আমাদের রিটার্ন করলো না কিংবা এখন আমরা গেমের মধ্যে দেখতে পাচ্ছি না। এটার উত্তরটি হচ্ছে 10 তারিখের পর থেকে তোমরা কিন্তু আমাদের বিআর র্যাঙ্কে কিংবা বিআর ম্যাচে কিন্তু ল্যান্ডিং ওয়েপন হিসেবে কিন্তু ডেজার্টিকুল স্কিনটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। বর্তমানে যেখানে তোমরা আমাদের ল্যান্ডিং ওয়েপন হিসেবে উজিগানের স্কিনটা দেখতে পাবে, আপডেটের পর উজিগানের পরিবর্তে তোমরা কিন্তু ডেজার্টিকুলের যে স্কিনটা আছে এটা কিন্তু হাতে পাবে। তবে মনে রেখো যেহেতু 9 অ্যানিভার্সারি স্পেশাল ডেজার্টিকুল স্কিনটা আমাদের বিআর র্যাঙ্কে রিটার্ন করতেছে, সেক্ষেত্রে 9 অ্যানিভার্সারি ইভেন্টটা যতদিন চলবে অর্থাৎ 26শে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু ডেজার্টিকুল স্কিনটা কিন্তু গেমের মধ্যে দেখতে পাবে। পরবর্তীতে ডেজার্টিকুল স্কিনটি বিআর র্যাঙ্ক থেকে কিন্তু আবারও সরে যাবে। আচ্ছা, এবার চলো আমরা আমাদের গেমের আপকামিং কিছু ফ্রি প্লাস পেইড ইভেন্টগুলো দেখে আসি। প্রথমত ফ্রি ইভেন্টগুলো যদি কথা বলি তাহলে 9 অ্যানিভার্সারি ক্যালেন্ডার অনুযায়ী তোমরা কিন্তু 3 তারিখে আমাদের স্কাই ডাইভ রিলেটেড কিন্তু একটি ফ্রি মিশন অ্যাভেলেবেল দেখতে পাবে। এই মিশনটি কমপ্লিট করতে পারলে 3 থেকে 4 দিনের জন্য তোমরা কিন্তু 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে স্কাই ডাইভের স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবে। এরপর ব্যবহার করে তোমাদের যদি স্কাই ডাইভের স্কিনটা ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে যখন আমাদের স্কাই ডাইভের স্কিনের ইভেন্টে আসবে তখন তোমরা কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে আমাদের স্কাই ডাইভের স্কিনটা বের করে পার্মানেন্ট ভাবে কিন্তু গেমের মধ্যে ব্যবহার করতে পারবে। পরবর্তীতে জুলাই মাসের 7 তারিখে তোমরা কিন্তু আমাদের ব্যাটেল ইন ইনিশন বলে কিন্তু একটি মিশন দেখতে পাবা, যে মিশনটা কমপ্লিট করলে এই যে সার্ভবোর্ড স্কিনটা দেখতে পারতেছো এই সার্ভবোর্ড স্কিনটা তোমরা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এরপর জুলাই মাসের 10 তারিখে আসতে আসতে আমাদের ফ্রি ম্যাচ কিউবের ইভেন্ট। অলরেডি ফ্রি ম্যাচ কিউবের ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। এখানে একদমই সিম্পল কিছু মিশন থাকবে যে মিশনগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু 100টা ম্যাচ কিউব ফ্রিগমেন্ট কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এরপর তোমরা চাইলে 100টি ম্যাচ কিউব ফ্রিগমেন্ট ব্যবহার করে একটি ম্যাচ কিউব কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। আর ফ্রি ম্যাচ কিউবের পাশাপাশি 10 তারিখে আমাদের বিআর ম্যাম বলে কিন্তু একটি ফ্রি ইভেন্ট আসবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের সুপার কারের এই যে স্কিনটা দেখতে পারতেছো এই কারের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। তাছাড়া 17 তারিখে অ্যানিভার্সারি বাস বলে একটি ফ্রি ইভেন্ট আসবে, যে ফ্রি ইভেন্টটা কমপ্লিট করতে পারলে একটি মোটরসাইকেল স্কিন একদম ফ্রিতে কিন্তু পাওয়া যাবে। এন্ড এট দ্য লাস্ট 20 তারিখে কিন্তু আমাদের পার্টি ফাইনাল বলে একটি ইভেন্ট আসবে, যে পার্টি ফাইনাল ইভেন্টটা কমপ্লিট করতে পারলে তোমরা একটা প্যারান্কের স্কিন কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। আশা করি
অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ফ্রি ইভেন্টগুলোর বিষয়ে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 3 রিলেটেড আপডেটটি। আমরা নারুটো চ্যাপ্টার 1 দেখেছি, নারুটো চ্যাপ্টার 2 দেখেছি, ফাইনালি আমাদের গেমের জন্য নারুটো চ্যাপ্টার 3ও কিন্তু কনফার্ম হয়ে গেছে। অলরেডি গেনা অফিসিয়াল ভাবে কনফার্ম করে দিয়েছে যে আমাদের নারুটো চ্যাপ্টার 3 আসছে। পরবর্তী ওবি আপডেটে গেনা ফ্রি ফায়ার কিন্তু নারুটোর সাথে আবার কোলাবোরেশন করতেছে এবং সেই রিলেটেড একটি ট্রেলার কিন্তু গেনা তাদের গ্লোবাল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে একটি শর্টস অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। এখানে কেলি কিন্তু হাতে একটা পেপার ধরে আছে এবং সেই পেপারে কিন্তু নারুটো চ্যাপ্টার 3 যে আমাদের হিডেন ভিলেজ আসবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ করা আছে। যেভাবে নারুটো চ্যাপ্টার 1 কিংবা 2 এ আমাদের হিডেন ভিলেজ এসেছিল, সেম টু সেম ভাবে কিন্তু নারুটো চ্যাপ্টার 3 তেও কিন্তু একটি হিডেন ভিলেজ আসবে। তবে এবার ভাঙাচোরা কিন্তু হিডেন ভিলেজ আসবে না, এবার কিন্তু আমাদের খুবই সুন্দর একটা হিডেন ভিলেজ আসবে। তাছাড়া রামেনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের নিউ কিছু কিন্তু মিশন আসবে। আমাদের নারুটো চ্যাপ্টার 3 তে তোমরা কিন্তু নিউ কিছু নিনজুটসু কিন্তু দেখতে পাবে। ওল্ড যে নিনজুটসু গুলো রয়েছে যেগুলো আমাদের নারুটো চ্যাপ্টার 1 এবং 2 তে এসেছিল সেগুলো তো রিটার্ন করবেই, তার পাশাপাশি কিন্তু আমাদের নিউ কিছু নিনজুটসু কিন্তু আসবে। নারুটো চ্যাপ্টার 3 তে আমাদের হিন্তার যে বান্ডেলটা আছে এটা হয়তো আমাদের ফ্রিতে দিবে। আর হিন্তার বান্ডেলটি ছাড়া নারুটো চ্যাপ্টার 3 এর জন্য কিন্তু আমাদের আরো কিছু বান্ডেল কনফার্ম করা হয়েছে, যেগুলো তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আকাসুকি টিমের কিন্তু কিসামি দায়াদ্রা সহ আরো কিছু বান্ডেল নিয়ে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 3 টা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার যদি প্রশ্ন করা হয় নারুটো চ্যাপ্টার 3 আমাদের গেমের মধ্যে কবে স্টার্ট হবে, তাহলে বলতে হচ্ছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ পরবর্তী ওবি আপডেটে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 3 টা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর গাইস, তোমরা যদি আমার কাছে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল গেমিং কুলার এগুলো ব্যবহার করে ফোনে গেম খেলে তোমার ফোন একদমই গরম হতে দিবে না, বা গেমিং হেডফোন যেগুলো ব্যবহার করে তুমি কিন্তু এনিমির ফুট স্টেপ পর্যন্ত পেয়ে যাবে, বা জনপ্রিয় বিভিন্ন মডেলের গেমিং ফিঙ্গার স্লিপার কিংবা গেমিং পাউডার যেগুলো ব্যবহার করে তোমার গেম প্লের অ্যাকুরেসি বেড়ে যাবে আগের চেয়ে দ্বিগুণ, সব প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে হলে তোমাদের চলে যেতে হবে আমাদের হান্টার গেজেট ফেসবুক পেজটিতে। এরপর পেজটি ফলো করে আমাদের মেসেজ দিলে তোমাদের পছন্দের প্রোডাক্টটা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবে। হান্টার গেজেট ফেসবুক পেজের লিংক অবশ্যই কিন্তু পিন কমেন্ট করা আছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তোমরা অন্তত কিছু কিনো না কিনো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিয়ে এসো। আচ্ছা, এবার আবারও ইভেন্টের আপডেটের দিকে ফিরে যাও, যেটা আমি তোমাদের বললাম যে OB55 আপডেটে, অর্থাৎ আমাদের সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 3 টা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে তার আগের মাসে থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার 1 এন্ড নারুটো চ্যাপ্টার 2 রিলেটেড যে আইটেম গুলো ডিজাইন করা হয়েছে সেগুলো নিয়ে অনেকগুলো ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা আমাদের নাইনটাল ফক্স রিলেটেড এই এন্ট্রি অ্যানিমেশনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এই এন্ট্রি অ্যানিমেশনটি নিয়ে একটি ফ্যাডিটাল ইভেন্ট হয় আমাদের আগস্ট মাসের লাস্ট উইকে, আর তা না হলে কিন্তু সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। অনেকে কিন্তু নারুটো চ্যাপ্টার 1 চলাকালীন অবস্থায় কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু বের করতে পারছিল না, তার জন্য কিন্তু দ্বিতীয় সুযোগ আসতেছে। তোমরা রেডি থেকে আমাদের আগস্ট মাসের লাস্ট উইক থেকে, আগস্ট মাসের লাস্ট উইকের দিক থেকে যে কোনো সময় কিন্তু আমাদের এই প্রোফাইল অ্যানিমেশনটা গেমের মধ্যে রিটার্ন করে দিবে। প্রোফাইল অ্যানিমেশনটি ছাড়াও নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল আমাদের যতগুলো বান্ডেল ডিজাইন করা হয়েছিল প্রত্যেকটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু একটি বান্ডেলের রিং ডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের ইউনিভার্সাল বান্ডেলের একটি রিং ডল ইভেন্টও হতে পারে, কিংবা ডেডিকেটেড নারুটো ইভেন্ট স্পেশাল টোকেনেরও কিন্তু রিং ডল ইভেন্ট তারা দিতে পারে। এখানে রিং ডল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিন্তু মেল বান্ডেলটা থাকবে। আর নারুটোর বান্ডেল ছাড়া রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের সাসুকির যে বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। সাসুকির এই বান্ডেলটা কিন্তু অনেকের ফেভারিট একটি বান্ডেল, যেটাও কিন্তু আমাদের পরবর্তী নারুটো ইভেন্ট স্পেশাল রিং ডল ইভেন্টে কিন্তু রিটার্ন করে দিবে। আর এই দুটি মেল বান্ডেল ছাড়া রিং ডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা যে সাকুরার বান্ডেলটা রয়েছে এটা কিন্তু থাকবে। এট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের লাস্ট বান্ডেল হিসেবে তারা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা যে কাকাসির বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু রাখবে। মোটামুটি 6 থেকে 7,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিং ডল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি বান্ডেল বের করে নেওয়া যাবে। তাছাড়া নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল যে আমাদের ফিস্টি স্কিনটা ডিজাইন করা হয়েছিল এটা হয় আমাদের ফ্যাডিটাল ইভেন্টের মাধ্যমে, আর তা না হলে কিন্তু মুকো স্কিন, বা এমনটা হতে পারে একটি স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু এই ফিস্টি স্কিনটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। অনেকের ফেভারিট একটি ফিস্টি স্কিন যেটা কিন্তু আমাদের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু রিটার্ন হয়ে যাবে। তবে যেটা আমি তোমাদের বললাম হয় ফ্যাডিটাল ইভেন্ট না হলে মুকো স্টোর ইভেন্ট, আর তা না হলে কিন্তু স্টেপ যে কোনো একটি ইভেন্টের মাধ্যমে এই ফিস্টি স্কিনটা কিন্তু রিটার্ন করবে। তাছাড়া নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল কিন্তু আমাদের একটা ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা কিছু ইমোট কিন্তু রাখা হবে। যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রি-অ্যানিমেশন জুটসু বলে একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু দা ফাইনাল ব্যাটল বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল তারা করে দিবে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে আছে আমাদের রাসেনগান বলে একটি ইমোট, যে ইমোটটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ফায়ারবল জুটসু বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রেখেছে। আর এখানে শেষ নয়, নারুটো চ্যাপ্টার 1 এর পাশাপাশি নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে আমাদের প্রোফাইল অ্যানিমেশনটা ছিল, অর্থাৎ ইতাসি বান্ডেলের উপর ডিজাইন করা আমাদের স্ক্যাটারিং ক্রো বলে যে প্রোফাইল অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছিল এটা নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাডিটাল ইভেন্ট গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু অনেক ডিমান্ডেবল প্লাস আমাদের লেজেন্ডারি একটি প্রোফাইল অ্যানিমেশন, যেটা কিন্তু তখনকার সময় অনেকেই কিন্তু বের করতে পেরেছিল না। তবে তোমাদের জন্য দ্বিতীয় সুযোগ আসতেছে, তোমাদের যাদের অ্যাকাউন্টে প্রোফাইল অ্যানিমেশনটা নেই আর তোমরা যারা এটা বের করতে চাও তারা কিন্তু আগের থেকে ডায়মন্ড গুছে রাখতে পারো। বেশি নয়, মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু বের করে নেওয়া যাবে। এছাড়া নারুটো চ্যাপ্টার
2 স্পেশাল কিন্তু আমাদের বান্ডেলের একটি রিং ডল ইভেন্ট কিন্তু আসবে। এখানে রিং ডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যতগুলো বান্ডেল ডিজাইন করা হয়েছিল প্রত্যেকটি বান্ডেলে কিন্তু রাখা হবে। এখানে ইভেন্টের মেইন ডিওর হিসেবে আমাদের ইতাসি বান্ডেল থাকবে। এছাড়া আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে অর্থাৎ রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের মাদারার যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করবে। মাদারার বান্ডেলটা কিন্তু অনেকের ফেভারিট একটি বান্ডেল, যেটা কিন্তু এই রিং ডল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হচ্ছে। আমাদের রিং ডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে রাখা হয়েছে আমাদের ওবিটোর বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের লাস্ট বান্ডেল হিসেবে আমাদের মিনাটোর যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু রিটার্ন করে দেওয়া হচ্ছে। আর বান্ডেলের রিং ডল ইভেন্টের ছাড়াও লিক্স অনুসারে নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে আমাদের MP40 স্কিনটা ডিজাইন করা হয়েছিল এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের MP40 এর একটি রিং ডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়েছো, যেখানে ওই পনেরের রিং ডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের উচিয়া থিমের উপর ডিজাইন করা এই যে MP40 স্কিনটা রয়েছে এটা কিন্তু মেইন ডিওর হিসেবে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। MP40 স্কিনটা কিন্তু অনেকের অনেক ডিমান্ডেবল একটি MP40 স্কিন, যারা আমাদের তখনকার সময় বের করতে পারো নাই তারা কিন্তু অবশ্যই রেডি থেকো MP40 স্কিনের জন্য। আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের মধ্যে তোমরা কিন্তু এই MP40 রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে এর সাথে আমাদের আর কোন কোন MP40 স্কিন থাকতে পারে সে বিষয়ে কিন্তু এখনো 100% লিক্স আসেনি। তবে অনেক ডাটা ম্যানেজারদের মতে পোকার MP40 এর যে ইনকিউবেটর ওয়েপনগুলো রয়েছে এগুলো কিন্তু রিটার্ন করতে পারে। তবে আমি পোকার MP40 বিষয়ে কিন্তু কনফার্ম না, তবে যদি অফিসিয়াল বানার পেয়ে যায় অবশ্যই কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে জানাই দিব। গাইস পূর্বের দুটি ভিডিওতে আমি কিন্তু তোমাদের জুলাই মাস এবং আগস্ট মাসের বেপাসের রিভিউটি কিন্তু করেছি। তোমরা অনেকেই আমার কাছে কিন্তু সেপ্টেম্বর মাসে বেপাসের রিভিউটি কিন্তু দেখতে চেয়েছো। প্রথমত সেপ্টেম্বর মাসের 1 তারিখ ঠিক রাত 12টায় আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের যে বিপি রিং ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের বেপাস যে ডিসকাউন্ট ইভেন্টটা আছে অথবা বেপাস যে রিং ইভেন্টটা আছে তোমরা যে নামে ডাকো না কেন এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে বরাবরের মতো আমার সতর্কতা থাকবে বেপাস রিং ইভেন্ট থেকে আমাদের বেপাসটি পারচেজ না করাটাই ভালো। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমাদের নতুন মাসের যে বেপাসটা রয়েছে এটা তো আসবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের ফিমেল বান্ডেলটা। খুবই মডার্ন প্লাস স্টাইলিশ একটি ড্রেস কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা পরে আছে। আমার কাছে কিন্তু এই ফিমেল বান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের নরমাল একটা সার্বডি স্কিন থাকবে। সার্বডির পাশাপাশি সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে আমাদের সেপ্টেম্বর মাসের বেপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের নরমাল একটা পিকআপ গাড়ি স্কিন, যেটা আমার কাছে দেখতে খুব একটা কিন্তু ভালো লাগে না। লেজেন্ডারি ইফেক্ট আছে না কালার কম্বিনেশন ভালো, কোনো কিছু কিন্তু ভালো না। পিকআপ গাড়ির এই স্কিনটি ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের ছাতার উপরে কিন্তু একটি সার্বডি স্কিন ডিজাইন করা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বডি ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন রাখা হয়েছে, যেটা দেখতে আমার কাছে সত্যি কথা বলতে অনেক বেশি ইউনিক লেগেছে। স্কিনটা দেখতে তো ইউনিক আছে, তার পাশাপাশি এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। লুট বক্সের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে কিন্তু একটি এম্পাসের স্কিন রয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, ডাবল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এম্পাসের স্কিনের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে সেপ্টেম্বর মাসের বেপাসের যে আফতারটা আছে এটা তো ভাই থাকবে। তাছাড়া সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাটারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাটারি স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু নরমাল অ্যাজ ইউজুয়াল যেরকম আর কি ব্যাটারি স্কিন থাকে। আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা জুতার স্কিনও রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। জুতাটি ছাড়া বেপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু আমাদের সত্যি কথা বলতে অনেকটা সুন্দর করা হয়েছে। আর ব্যাকপ্যাকের এই লেজেন্ডারি স্কিনটা ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের বেপাস রিলেটেড একটি লেজেন্ডারি গ্রেনাডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লেজেন্ডারি এই গ্রেনাডের স্কিনটি ছাড়া সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে আমাদের বেপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি ইমোট দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ইউনিক প্লাস জোস আছে, অনেকটা আমাদের গ্যাংস্টার টাইপের কিন্তু ইমোটের কনসেপ্টটা করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদের বেপাসের যে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না ভাই আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা খুব একটা কিন্তু ভালো লাগলো না, একদম খারাপ বলবো না, তবে ফিমেল বান্ডেলটা দেখে যে আশাটা করছিলাম সেই আশাটা কিন্তু পূরণ করতে পারে। মেল বান্ডেলটার ড্রেসআপটা আরো বেশি ইউনিক প্লাস স্টাইলিশ লুক দিলে কিন্তু ভালো লাগতো। তোমাদের কাছে আমাদের এই বান্ডেলটা কেমন লেগেছে আর তোমরা আমার সাথে একমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবার ফিক্স টু নাইট আপডেটের দিকে আসা যাক। আজকে তো 29 তারিখ তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 1 তারিখে আমাদের গেমের জন্য একাধিক ফিক্সড ইভেন্ট কিন্তু রয়েছে। প্রথমত 1 তারিখ ঠিক রাত 12টায় অর্থাৎ আমাদের জুলাই মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের যে বিপি রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বিপি রিং ইভেন্টের পাশাপাশি 1 তারিখ ঠিক রাত 12টায় আমাদের জুলাই মাসের যে পেপারটা রয়েছে এটা তো আসবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের জুলাই মাসের পেপারের ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুলাই মাসের পেপারে কিন্তু ফিমেল বান্ডেল। জুলাই মাসের পেপারের থিমটা কিন্তু বেসিক্যালি আমাদের ভেড়ার উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে, যার কারণে ফিমেল বান্ডেলটার ড্রেস আপে তোমরা কিন্তু ভেড়ার যে উলের কাপড়টা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর ফিমেল বান্ডেলটা ছাড়া পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের পেপার রিলেটেড কিন্তু একটি নরমাল লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। লুট বক্সের এই স্কিনটি ছাড়া পেপারের মধ্যে কিন্তু আমাদের পেপার রিলেটেড যে ব্যানারটা রয়েছে এটা তো ভাই থাকবে। আমাদের পেপারের মধ্যে কিন্তু আমাদের একটি মোটরসাইকেলের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মোটরসাইকেল
স্কেলের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের জুলাই মাসের বেপাসের জন্য কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্বডে স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বডে স্কিনটা যদি কথা বলি বি অনেস্ট, আমার কাছে সার্বডে স্কিনটা খারাপ না, ভালোই লেগেছে। খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু তারা আমাদের সার্বডে স্কিনটা কিন্তু ডিজাইন করেছে। আর সার্বডে স্কিনটা পাশাপাশি তারা কিন্তু আমাদের জুলাই মাসের বেপাসের জন্য একটি গ্রেনেডের স্কিন কিন্তু ডিজাইন করেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্কিনটা খারাপ নয়, তবে কথা হচ্ছে এটার অ্যানিমেশনটা কিন্তু খুব একটা ইফেক্টিভ নয়। আমাদের বেপাসের মধ্যে রয়েছে আমাদের একটা মেশিন গানের স্কিন, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে সুন্দর না হলো কিন্তু অ্যাবিলিটি কিন্তু আমাদের মোটামুটি ঠিকঠাক দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেক মাসের মতো আমাদের জুলাই মাসের পেপাসের মধ্যে আমাদের জুলাই মাসের পেপাসের যে আফতারটা রয়েছে এটা তো থাকবে। এছাড়া জুলাই মাসের পেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি প্যারাঙ্কি স্কিন রাখা হবে, যে প্যারাঙ্কি স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু সুন্দর। পেপাস অনুযায়ী ভাই প্যারাঙ্কি স্কিনের যে ডিজাইনটা কিংবা ইফেক্টটা এটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ করা হয়েছে। আর প্যারাঙ্ক ছাড়া আমাদের জুলাই মাসের পেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের জুলাই মাসের পেপাস রিলেটেড একটি চোখের মাস্ক, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। চোখের এই মাস্ক ছাড়া পেপাসের মধ্যে আমাদের রয়েছে লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই আছে, মোটামুটি বললে ভুল হবে, ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সত্যি অনেকটাই লেজেন্ডারি। আর ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের জুলাই মাসের পেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি লুট বক্স স্কিন রাখা হয়েছে, যে লুট বক্স স্কিনটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অনেস্ট, এত সুন্দর লুট বক্স স্কিন কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু আর দ্বিতীয়টা ডিজাইন করা হয়। আর লুট বক্স স্কিন ছাড়া জুলাই মাসের পেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হয়েছে, যে ইমোটটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা খেয়াল করেছো? প্রথমত কিন্তু আমাদের উলবোনা কাঠি দিয়ে কিন্তু পোশাক বানাচ্ছিল, তবে পোশাক না হয়ে কিন্তু হয়ে গেছে একটা ভেড়ার বাচ্চা, এন্ড ভেড়ার বাচ্চা কিন্তু লাফায় কিন্তু চলেও গেছে। আরে ভাই, ফ্রি ফায়ার যেসব কনসেপ্ট কোথা থেকে তুলে আনে আল্লাহ মাহফুজ জানে। এন্ড এট দ্য লাস্ট দেখতে পারতেছো জুলাই মাসের পেপাসের মধ্যে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে আমাদের জুলাই মাসের পেপাসের যে মেল বান্ডেলটা, এটা কিন্তু আমাদের জুলাই মাসের পেপাসের মধ্যে আছে। অনেস্ট ভাই, আমাদের জুলাই মাসের পেপাসের মেল ফিমেল কোনো বান্ডেলই কিন্তু খারাপ না, দুইটা বান্ডেলই কিন্তু সুন্দর। শুধুমাত্র বান্ডেলই নয়, আমাদের জুলাই মাসের পেপাসের প্রত্যেকটি আইটেম রেটও কিন্তু লেজেন্ডারি। আর 1 তারিখের পর 2 তারিখে কিন্তু আসতেছে আমাদের নতুন মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে। এখানে ব্যানারে শুধুমাত্র আমাদের ইভো অগের স্ক্রিনটাই কিন্তু দেখানো হয়েছে। এক্ষেত্রে হতে পারে শুধুমাত্র ইভো অগের স্ক্রিনটি নিয়ে তোমরা কিন্তু এরকম একটি ডেডিকেটেড কিন্তু ওয়েপনের ইভো ওয়ার্ল্ড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, অথবা গেয়ে না চাইলে আগের মতো 4টা ইভো গান দিয়েও কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল করতে পারো। আশা করি আপকামিং ইভো ওয়ার্ল্ড ইভেন্ট সম্পর্কে তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইভেন্ট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।